সালাম আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, এই কামনাই করি। আমি আমাদের বাংলাদেশি বিদেশি ভাইয়েরা কিছু কথা বলতেছি। এক ভাই বলতেছে যে মেয়েরা জালিয়াত, মেয়েরা ভালোবাসা দিতে পারে না। তারা ভালোবাসা ছেলেগারে লিয়া ছিনিবেনি খেলে, মানে যে টাকার লিয়া আমরা ছিনিবেনি খেলে, মানে মাইসে বলতেছে মেয়েগারে করতে বলতেছে। ভাই, সত্যি করেই একবারে ভুল। আপনারা মেয়েগারে লিয়া খেলনার পুতুল পান। মেয়েগার সাথে আপনাদের পরিচয় হলে 1 দিন 2 দিন 3 দিন 2 মাস 3 মাস 4 মাস এরা কি করেন জানেন? সে এখন মেয়েগারে না ইজ্জত লিয়া খেলা করেন। আপনারা ইজ্জতের উপর হানি করেন, ঠিক আছে? তো কিছু মেয়েরা আপনাদের কথার পালে চলে, আবার কিছু মেয়ে ইজ্জত দেহানের অত সস্তা না। এমন ভাই, আমাদের দেশে বাংলাদেশের মানুষ আপনারা, আমি প্রবাসী ভাইদের অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ এই দেশের থেকে যায়া অনেক দূরে কাজ করতেছে। মানে আমি ভিডিওগুলো দেখি তো কত কষ্ট করে কাজ করে, বালুর মধ্যে কিন্তু বেশি, যখন রোদ ওঠে বালু কিন্তু অনেক কঠিন গরম হয়ে যায়, তার মধ্যে আপনারা কাজ করেন। কিন্তু ভাই, আপনারা মেয়েদেরই খালি দোষ দেন কেন? হ্যাঁ, এর মধ্যে কিছু ছেলেরা ভালো আছে, কিছু মেয়েরা ভালো আছে। আপনারা কিছু ছেলেরা অনেক সুন্দরভাবে কথা বলে, বন্ধু হিসেবে কথা বলে, আর ভালোবাসলেও ভালোবাসে শ্রদ্ধা দিতে পারে। কিন্তু ভাই, কিছু কিছু ভাইয়েরা এমন পরিবেশ করে, আর এমন খারাপ কথা বলে, আর এমন খারাপ জিনিস, এটা ভাই খালি মেয়েদেরই দোষ দেন। আপনাদের কোনো দোষ নাই ভাই। আবার কিছু মাইন্ড করেন না, কিন্তু কথাগুলো সত্য না মিথ্যা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাকে জানাবেন। ভাই, আপনারা টাকা কামাই করেন, কষ্টের জন্য গেছেন, বউ বাচ্চা থুয়া কারো বিয়ে ছাড়া গেছেন, আইসা বিয়ে শাদি করবেন। তা আমার কথা হলো কি, যদি কাহক আপনাদের পছন্দ হয়, কিন্তু সেইভাবে শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে সেইভাবে ভালোবাসার চেষ্টা করেন, তাহলে আপনাদেরও ক্ষতি হবে না। আর যে মেয়ে আপনাকে মন দিব ভালোবাসবো, সেরও ক্ষতি হবে না। আপনারা ভাই মোবাইলের যুগে আপনারা এমন কিছু করতে চান, শেষে লাস্টে কিছু মেয়েরা যারা দেখে যে না আমার ইজ্জত লিয়ে যদি সে আবার পিছিয়ে চলে যায়, সেজন্য কিন্তু অনেক মেয়েরা আপনাদের কথা শোনে না দেখে, সেই জন্য আপনারা বলেন কি যে মেয়েরা ভালো না, ভালোবাসা ছেঁকা দেয় না। ভাই, কিছু কিছু মেয়েরা যখন আপনারা খারাপ প্রস্তাব দেন, তখন আপনারা ওই মেয়েরা সরে যায়। ঠিক আছে ভাই, ভালোবাসা জানতে হলে সত্যিকারে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসা কখনো বিফল যাব না। আর ওই মেয়েটাও আপনার কাছে ইজ্জতহানি হবে না। ঠিক আছে ভাই, ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস, ভালোবাসা হচ্ছে সম্মান যে জিনিস। ভালোবাসে যে বাঁচতে পারে, সে কিন্তু এই কালো সুখে পায়, ও কালো সুখে পায়। আমি কিন্তু ভালোবাসালেই বেশি কথা বলি, কারণ ভালোবাসা এমনই একটা জিনিস, ভালোবাসা যে ওই জানো যায়, ভালোবাসার জন্যে জীবনও চলে যায়। আপনারা তো দেখেনি, যারা সঠিক ভালোবাসে সেরা কিন্তু ভুলতে পারে না। আর কিছু কিছু মানুষ দেখবেন এমনই ভালোবাসা দেয়, মাঝপথে এসে ছেড়ে দেয়, ওই মেয়েরা হয় জীবন শেষ হয়ে যায়, আবার ওই ছেলেরাও জীবন শেষ হয়ে যায় মেয়েদের কারণে। ভাই, দুনো পক্ষে কিন্তু দোষ আছে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে, আপনি বিয়ে করার দিতেছেন, শ্রদ্ধা দিতেছেন, সম্মান দিতেছেন, কিন্তু এমনই করতেছেন ইজ্জতের পর সম্মান দিয়ে আপনি ভালোবাসা চাইতেছেন, কিন্তু সেই ভালোবাসা সবাই দেয় না ভাই। টাকার জন্য সবাই বিক্রি হয় না, এটা জেনে রাখবেন। আপনারা টাকা দিয়ে ভালোবাসা দেখান, আপনাকে মাসে এত টাকা দেবো অত টাকা দেবো, কিন্তু এতে সবার ক্ষতি হয় ভাই। সব মেয়েরা এক না, আর সব ছেলেরাও এক না। কিছু কিছু ছেলেগেরা লাগে সব ছেলেগের দোষ, আবার কিছু কিছু মেয়েগের জন্য সব মেয়েগেরে আপনারা টানেন। ভাই, এটা খুবই খারাপ জিনিস। ভালোবাসলে সত্যিকারে ভালোবাসেন, ইজ্জতের উপর হানি দিয়েন না, অবশ্যই ভালোবাসা টিকবো। সুস্থভাবে চলে আসবেন বাংলাদেশে, আসা সেই মেয়েকে আপনি সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্মান দিয়ে ভালোবাসে বিয়ে করেন, বাসর ঘরে ভালোবাসা দেন। ঠিক আছে ভাই, যদি কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।